5 তলা বিল্ডিং এর উপরে বিশাল বড় বড় দুইটা টাওয়ার। এই টাওয়ারে বাজ বৈশা থাকে। আর এই ভামের উপরে কবুতর বৈশা থাকলে কবুতর ধরে নেওয়া যায়, চালের উপরে বৈশা থাকলে কবুতর ধরে নেওয়া যায়। কিরকম কানিটাল, তারপরও ওর ডিম বাচ্চা ওকে, কোনো সমস্যা নেই। দেখেন গার উল্টায় দিছে। দেখে এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রানা, আপনারা দেখতেছেন রানা বিজন লাভার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দ্বিতীয় রোজা, হয়তো ভিডিওটা আমি তৃতীয় রোজায় ছাড়তেছি। আল্লাহ সবাই রোজা রাখার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। তো কবুতর গুলার কি আপডেট দিতেছে আজকে সেটা বলি। মানে বাজের এত অত্যাচার, বাজের কারণে আমি কবুতর লক করে রাখছি, এমন আর ছাড়ি না। ভামের উপরে থেকে কবুতর ধরে নিয়ে যায়। কবুতর কিছু বাচ্চা, এই কিছুদিন আগে বাচ্চাগুলা লাগাইছিলাম বাইরে, বাচ্চাগুলা উড়ালো, মানে একদিনে উড়ে নেই। এই বাচ্চা চালের উপরে থেকে ধরে নিয়ে যেতেছে। তো কবুতর গুলা দেখাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে আছে সবগুলা থরের কবুতর, যে কিছুদিন আগে জোড়া দিয়েছিলাম। দু একটা কবুতর ডিমও পারছে, আবার কিছু কবুতর ডিম পারবো ভাব। তো যে যার মতো খাবার দাবার দিয়ে দিয়েছি, যার যার মতো খাইতেছে। তো এদিকে কয়েকদিন, মানে 2-3 মাস আগে আমি বলছিলাম যে আমার এই সুল্লিগলা মাটিটা ডিম পাড়া বন্ধ করে দিছে। তো আলহামদুলিল্লাহ এখন দেখি কালকে ডিম পারবে ইনশাল্লাহ। তো এই কবুতরটা আমার খুব সিনিয়র একটা কবুতর, খুব বয়স্ক একটা কবুতর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ডিম পাড়া অবস্থায় আইসা পড়ছে, আবার কালকে ডিম দিবে। তো এই কালদমনটার সাথে দিছি জানি লাল প্লেন বাচ্চা বের হয়। এর আগে একবার জোড়া দিয়েছিলাম, লাল প্লেন বেড়েছিল, কিন্তু বাচ্চা দুইটা টিকে নাই। তো আল্লাহ ভরসা। দেখছেন কিরকম কানিটাল, তারপরও ওর ডিম বাচ্চা ওকে, কোনো সমস্যা নেই। দেখেন গার উল্টায় দিছে। দেখে ডাকাডাকি সবকিছু পারফেক্ট, কিন্তু মাঝে মধ্যে এমন বাপ লয়। এই যে দেখেন। তো এই হলো পেয়ারটা। এদিকে আমাদের সিলভার কবুতর গুলা বাচ্চা উঠাইছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করেন সবাই, বাচ্চা দুইটা আছে আলহামদুলিল্লাহ ভালো। আর এদিকে যদি একটু দেখাই, এই যে আমার ঘরের সবচেয়ে কম দামি কবুতর রয়েছে, এটা বাচ্চা কবুতর কিনছিলাম, লুচি বাচ্চা, এই যে নর। আর এর সাথে মাদি দিছি, হলো বাঞ্জা মাদি। একটু আগে ডিম দিছি, ডিম নিয়ে পয়সা পড়ছে। কবুতরটা অনেক লক্ষ্যে আছে, ডিম দিলে ডিম নিয়ে পয়সা পড়ে, বাচ্চা দিলে বাচ্চা খাওয়ায়। তো ফোস্টার তো ফোস্টারই। এদিকে হয়েছে রেসার পেটটা। এই নটটা সারাদিন ডিমে বসে থাকে, মাত্র খাওয়ার জন্য ডিমের থেকে উঠলো। এই মাদিটার বইতে দিছে এখন দেয়া। আর এদিকে এই পেটটা আগেও দেখাইছিলাম, এই হলো মাদিটা, ওই হলো নটটা, এই হলো বিষয়। আর এই বাচ্চাটা একটু ছোট, এই বাচ্চাটার বড় বাচ্চাটা যেটা আছে, বাচ্চাটা আলাদা করে রাখছি, বাবা মায়ে ওরে খাওয়াইবো, তারপরে বড় বাচ্চাটা এই জায়গায় দিয়ে দিব। নাইলে দেখা যায় বড় কবুতরটা সব আগে আগে কাইরা খাইয়া ফেলায়। তো এদিকে হইলো সবজি কবুতরটা, পেয়ারটা। সবজি কবুতরের পেয়ারটার বাচ্চা হয়েছিল দুইটা, বাচ্চা দুইটা টিকে নাই। তো আবারও পেয়ার দিলাম, বাচ্চা দুইটা দিয়ে দিয়েছে একজনকে জব করে খাওয়ার জন্য। এলো কবুতরগুলা থরের। এইদিকে হয়েছে হোমা পেয়ারটা। এই হোমা কবুতরগুলা, মানে কিছু কিছু হোমা আছে খুব ভালো বাচ্চা খাওয়ায়, কিছু কিছু হোমা আছে যে ভালো বাচ্চা খাওয়ায় না। একটা বাচ্চারা ভালো খাওয়াইতেছে, আর একটা বাচ্চারা খাওয়ায় না। তো এই হলো কবুতরগুলা। এদিকে আমাদের আর্মি আর সিলভার, এই সিলভারের বাচ্চা সাপচিলাটা ওই যে বসে রয়েছে, ওই যে মাটিটা, এই যে নর ডিমে বসে রয়েছে। তো বাইরের কবুতরগুলা দেখাই। এখানে হচ্ছে দাপড়ির কবুতরগুলা। আর এই যে দেখেন নিচা বাসা, ওই পাশে 5 তলা বিল্ডিং এর উপরে বিশাল বড় বড় দুইটা টাওয়ার। এই টাওয়ারে বাজ বৈশা থাকে। আর এই ভামের উপরে কবুতর বৈশা থাকলে কবুতর ধরে নেওয়া যায়, চালের উপরে বৈশা থাকলে কবুতর ধরে নেওয়া যায়। এই হলো বিষয়। এখানে দুইটা টাওয়ার আছে, আরো চতুর্দিকে টাওয়ার, অনেক টাওয়ার। আর বাজের উৎপাতটা এখন অনেক বেশি। যেমন আমার এই সিলভারের বাচ্চার সাথেটারে নিয়ে গেছে, এগুলা কিন্তু উড়ায়ও নাই এখনো। বাচ্চা সারা থাকতো, চালের উপরে বৈশা থাকতো। এই কবুতরের বাচ্চাটার সাথের বাচ্চাটারে নিয়ে গেছে। তারপরে এই যে দুইটা বাচ্চা, এই দুইটাই আছে, সবজি একটা। তারপরে এইটার সাথেটাও আছে, কিন্তু এই যে এই বাচ্চার সাথে আরেকটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা নিয়ে গেছে। এগুলা কিন্তু ওড়ে না, চালের উপরে বৈশা থাকে। এই চালের উপরে থাপা দিয়ে ধরে নিয়ে গেছে। আলা বুঝেন বাস কত হিংস্র।
তো এখানে হইলো অল্প কটা বাচ্চা কবুতরই, এখানে দুই রাপড়িতে মিলা আছে 28টা 30টার মতো, বেশি কবুতর নাই। টোটালে এবছর আমাদের কবুতর বাজে নিছে 15টা 16টার মতো নিয়ে গেছে, 16টা কবুতর নিছে। আর এই সপ্তাহের ভিতরে 5টা কবুতর বাচ্চা বাজে নিয়ে গেল, 5টা বাচ্চা। এই হলো কবুতর গুলা। এখানে গররার বাচ্চা আছে একটা, ফাড়া গররা, এই একটা, এই একটা, ওই যে একটা, এটা একবারে সাদা হইছে। তো এখানে খুব পছন্দের একটা কবুতর, এই যে নাপ্তা কবুতর, মাশাআল্লাহ। এই যে কাউ মাদিটা দেখতেছে ক্যামেরার দিকে চাইয়া। আর এইদিকে যদি দেখাই, এই যে আমাদের সবচেয়ে পুরান হুমা কবুতরটা, ওর নাম হয়েছে ডন। ওই যে ওরে কিন্তু আমি বড় কিনছি, কিন্তু ওরে আমি বাসায় সেট করে ফেলাইছি। এখন ওরে ঘুরে ফিরে আবার ঘরেরটা ঘরে আইসা পড়ে, বড় কবুতর কিন্তু বাসা চিনা লাইছে। ওর বাচ্চাই ওই যে থরের ঘরে ছিল, ডিমে বসে আছে। এই যে খালি মারামারি করে। হুমা কবুতর গিরিবাজ কবুতর লাগে রাখা খুব মানে ডিস্টার্ব একটা কবুতর। ও একা 5 জনের খাবার খায়, এটা সমস্যা নাই, কিন্তু একা 10 জনের দইরা পিটায়, এটা হচ্ছে বড় সমস্যা। তো এই ছিল কবুতরগুলা। সবাই দোয়া করেন কবুতরগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই বাজের কারণে কবুতর এখন 4-5 দিন 1 সপ্তাহ হয়তো লক রাখবো, কবুতর বাইরে ছাড়বই না। কারণ আমার এরিয়ার ভিতরে আমি 2-4-5 কিলো এরিয়ার মধ্যে আমি কবুতর উড়াই। আর অন্য যারা অনেকে পালে ঠিক আছে, কিন্তু হ্যাঁ ওরকম ভাবে কবুতর উড়ায় না। তো এই কারণে আমার কবুতর উপরে বাজে একটা বেশি করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।